ক্ষমা চাচ্ছি, বেয়াদবি মাফ করবেন। ওই সাহাবার কানে যখন নবীর আওয়াজ চলে গেল, ইয়া ফুলান, তো আল্লাহ তো নির্দেশ দিয়েছেন নবী যখন ডাকবে তখন উত্তরে দাও। এই সাহাবা পড়লেন বিরাট বিপদে। একদিক দিয়ে স্ত্রীর ভালোবাসা, আরেক দিক দিয়ে নবীর ভালোবাসা। কিন্তু মোমেন কাকে বলে? মোমেন বলে যেই নারী পুরুষ, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার আপনার যত আপনজন আছে, সবচেয়ে যে লোকটা আমার নবীকে বেশি ভালোবাসবে ওই লোকটাই তো মোমেন। দেখেন মনোযোগ, ওই সাহাবার কানে যখন আমার নবীর আওয়াজ গেল, ইয়া ফুলান, আমি আবার বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই সাহাবা নিজের কাপড়টা এভাবে চিপে ধরে স্ত্রীকে ওখানে ফেলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে আসলো। শুনেন তাফসীর, কোরআন পাকের তাফসীর শুনেন। ওই সাহাবা লাব্বাইকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, রসুল যখন তোমাদেরকে, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে, লিমা তাফসীর হলো আই ইলা মা। এ মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে যে কর্ম তোমাদেরকে সত্যিকারের জীবন দেবে, তোমরা সাথে সাথে উত্তর দাও। বুঝেন নেই? হে মুমিন, এটা আল্লাহর কানুন। হে মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে যে কর্মগুলো তোমাদেরকে সত্যিকারের কি দিবে? জীবন দেবে। এরা বুঝতেছে না কথা, বুঝতেছে না, তো এই জন্য ওরা রিপ্লাই দিচ্ছে না। আল্লাহ এবং রসুল যে কাজের দিকে আমাদেরকে ডাকবে, সত্যি ওই কাজগুলো আমাদেরকে সত্যিকারের জীবন দেবে। যেমন তোমরা আমানু, আমেনু, তোমরা ঈমান আনো, তাহলে ঈমানের ভিতরে আমাদের সত্যিকারের জীবন নিহিত। কথা বলছেন না কেন? ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তাহলে বুঝতে হবে নামাজ একামতের সালাতের ভিতরে আমার সত্যিকারের জীবন নিহিত। এক কথায় কোরআন সুন্নাহর ভিতরেই আমাদের জীবন সত্যিকারের জীবন নিহিত। তা আমি গভীরে যাচ্ছি না, আপনাদের সেই ব্রেনও নেই, যেগুলো বুঝবেন আপনি সেটা। এ মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে, সাথে সাথে কি দাও? আর জুড়ে সবাই আওয়াজ দিয়ে। নির্দেশ কার? আল্লাহ। হে মুমিন বান্দা, তো যখন আল্লাহ এবং রসুল তোমাদেরকে আহ্বান করবে, তোমাদেরকে ডাকবে, তোমরা সাথে সাথে কি দাও? আর জোরে বলুন না, কি দাও? সাড়া দাও। কি বুঝে আসতেছে? একটু কষ্ট হবে। আমার আশ্চর্য লাগলো, আগে আমাদের মুরব্বীরা বলতেন যে আমাদের দেশে ইসলামের নামে অনেক ইসলামী দল আছে। কথা বলছে না কেন? কিন্তু আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এই আয়াতের তাফসীরটা করবেন। যে আয়াতের মধ্যে আমার নবীর সম্মান মর্যাদার কথা আছে, তো ইসলামের নামে অনেক মুসলমান আছে যারা আমার নবীর সম্মান মর্যাদাকে সহ্য করতে পারে না। এটা প্র্যাকটিক্যাল দেখলাম এই আয়াতের তাফসীরে গিয়ে। এই আয়াতের তাফসীরে গিয়ে আমি প্র্যাকটিক্যাল দেখলাম। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আজকে অনেক ছেলেরা প্রতারিত হচ্ছে। এই আয়াতের তাফসীর একটা দেখাই দেব। এই আয়াতের তাফসীর, যে আয়াত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মর্যাদা প্রমাণিত হবে,
এই আয়াতের ওরা কোন তাফসীর ধরে টিকা ধরে না। কথা বলছেন কেন? আর যেখানে নবিয়ে উম্মি, আমার নবীকে উম্মি বলা হলো, দেখবেন যে সেই আয়াতের মধ্যে এরা অন্তর খুলে এমন এমন টিকা লাগছে, এমন এমন টিকা লাগছে শুধু নবীকে নিরক্ষর বলার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে কি বলার জন্যে? আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি যে আয়াত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা পাওয়া যায়, ওরা ওই আয়াতের তাফসীর করে না, ওরা ওই আয়াতের টিকা ধরে না, যেমন এই আয়াতের টিকা ওরা ধরে নাই। তারপর আমি ওরা না ধরলেও আপনি কি বুখারী শরীফ বাদ দিতে পারবেন? আপনি কি মুসলিম শরীফ বাদ দিতে পারবেন? আপনি কি তিরমিজি শরীফ বাদ দিতে পারবেন? এবার আসুন, আমি তাড়াতাড়ি, সময় কম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে তোমরা সাথে সাথে কি দাও? আপনারা আমার দিকে নাই কিন্তু ওই মেহমানায় যে বেগুনি কেমিরি গিয়ে আমি তো বললাম মাত্র আর 10 মিনিট। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে তোমরা সাথে সাথে কি দাও? সবাই আমার দিকে আছেন? মিথ্যা বলবেন না। আমি দেখতেছি কে আমার দিকে আছেন, কেউ ওইদিকে দেখছে, আমি সব দেখতেছি। আমি কিন্তু একটা আটলান্টিক মহাসাগরকে একটা ইয়ের মধ্যে আনার চেষ্টা করব। আল্লাহর কানুন হলো, আল্লাহ এবং রসুল তোমাকে আমাকে যখন ডাকবে তখন কি করতে হবে? এটা বুঝে আসছে তো? সমস্যা অনেক, বেয়াদবি মাফ করবেন, আমি দুটো সমস্যার কথা তুলে ধরছি। রসুল ধরে নেন, রসুল আমাকে ডাক দিলেন, আমি বারবার বেয়াদবি মাফ চেয়ে নিচ্ছি। তখন আমি ধরেন আমি আমার ওয়াইফের সাথে সহবাস করছি, তখন আমি কি করব? কোরআন বোঝা একটা সহজ মনে করিয়েন না, কারণ স্ত্রী সহবাস এটা এমন একটা বিষয়, আমি বেয়াদবি মাফ চাচ্ছি, তোমরা ছেলেরা রং বুঝবা না। স্ত্রী সহবাস এটা এমন একটা বিষয়, মানুষের গর্দনের উপর তরবারি চালালো দুনিয়ার কোনো কি থাকে না, খবর থাকে না, এমন একটা বিষয়। হ্যাঁ, নবী আমাকে ডাক দিলেন, এখন আমি কি করব? আল্লাহ তো কানুন করেছেন, যখন আল্লাহ আল্লাহ রসুল ডাকবে তখন কি দেব? এখন আমি কি করব? তা আমি কি করব আমার থেকে বলবো না। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত একটা কিতাব শরহে সুনানে মাআনিল আসার, এই কিতাবের মধ্যে গোসল কখন ওয়াজিব হয় এই চ্যাপ্টারের একটা হাদিস। সবাই মনোযোগ সহকারে শুনছেন? মনোযোগ আছে? গোসল কখন ওয়াজিব হয় এগুলো তো আমরা শিখি না। যে আলাম আমাদের জন্য ফরজ এগুলো তো আমরা শিখি না। আল্লামা আবু জাফর তাহাবি শরহে সুনানে মাআনিল আসারে গোসল কখন ওয়াজিব হয় এই চ্যাপ্টারে হাদিস আনছেন, যেটা সংক্ষেপে বলবো। আমার নবীর একজন সাহাবা স্ত্রীর সহবাস করছেন, আমার নবীর ডাক দিলেন, ইয়া ফুলান। নবী ডাক দিলেন, এই লোকটা যে স্ত্রীর সহবাস করছেন আমার নবী জানে না? কথা বলছেন না কেন? আল্লাহ নবীদেরকে গায়বে ইলম দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে কি দান করেছেন? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ আমার প্রিয় রাসূলকে কি দান করেছেন? গায়বে ইলম দান করেছেন। আপনাদের কোনো আপত্তি থাকলেও কোনো সমস্যা নেই, আল্লাহ তো দিয়েছেন। আমার নবী জানে না ওই সাহাবা কোন অবস্থায় আছে? আমার নবী ডাক দিলেন, নবী কোরআন শরীফের তাফসীর শিখাচ্ছেন, প্র্যাকটিক্যাল তাফসীর শিখাচ্ছেন, আল্লাহর কোরআনের উপর কিভাবে অনুশীলন করতে হবে প্র্যাকটিক্যাল শিখাচ্ছেন। আমার নবী ডাক দিলেন, ইয়া ফুলান। তো ওই সাহাবার কানে যখন আমার দয়াল নবী আওয়াজ যখন চলে গেল, ওই সাহাবা
এরা তো জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। আমার নবীর সাউন্ড, আমার নবীর আওয়াজ মুহূর্তের মধ্যে সাহাবার কানে চলে গেল। এখানে বয়স্ক মানুষ, ক্ষমা চাচ্ছি, বেয়াদবি মাফ করবেন, ওই সাহাবার কানে যখন নবীর আওয়াজ চলে গেল, ইয়া ফুলান, তো আল্লাহ তো নির্দেশ দিয়েছেন নবী যখন ডাকবে তখন উত্তরে দাও। এই সাহাবা পড়লেন বিরাট বিপদে। একদিক দিয়ে স্ত্রীর ভালোবাসা, আরেক দিক দিয়ে নবীর ভালোবাসা। কিন্তু মোমেন কাকে বলে? মোমেন বলে যেই নারী পুরুষ, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার আপনার যত আপনজন আছে, সবচেয়ে যে লোকটা আমার নবীকে বেশি ভালোবাসবে ওই লোকটাই তো মোমেন। দেখেন মনোযোগ, ওই সাহাবার কানে যখন আমার নবীর আওয়াজ গেল, ইয়া ফুলান, আমি আবার বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ওই সাহাবা নিজের কাফরটা এভাবে চিপে ধরে স্ত্রীকে ওখানে ফেলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে আসলো। শুনেন তাফসীর, কোরআন পাকের তাফসীর শুনেন। ওই সাহাবা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাফরতে এভাবে চিপে ধরে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বেরিয়ে আসলো। চোখের দৃষ্টি নিচের দেখে আমার নবী জানে না এসে আবার কোন অবস্থা থেকে আসছে। তা আমার নবী কি বললেন? লাআল্লানা আজাল্লাকা, এসে হাবা সম্ভবত আমি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। ক্বালা নাম, উত্তর দিলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াহুড়ার মধ্যে পড়েছি। এবার আমার নবী নির্দেশ দিলেন সাহাবারে যাও গোসল করে আসো। মনোযোগ আছে? মোটেও নাই। এই হাদিস থেকে ইমাম আবু জাফর তাহাবি আমাদের জন্য একটা মশলা বের করে দিলেন। আচ্ছা তোরা কে ছয়তলায় দুধে কে সাইয়ের ও সরে ফেলো, তারপর আমি ওয়াজ করছি তুমি এই খেলার উপযুক্ত মানুষ না। আমি তুমি মানি ছেলেদেরকে বলছি, মুরব্বীদেরকে কিভাবে বলবো? ছেলেদেরকে বলছি, আমি কোরআন হাদিস বুঝাচ্ছি, আপনার ওদিকে দেখছেন কেন? আমার ইমাম আবু জাফর তাহাবি এই হাদিস থেকে আমাদের জন্য মশলা বের করে দিল। স্বামী স্ত্রী যদি মিলন করে, বীর্যু বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব। কারণ এই সাহাবা স্ত্রীর সহবাস করছিল, নবীর ডাকে চলে আসলো, তো নবী তো জিজ্ঞাসা করে নাই তোমার থেকে কি বীর্যু বের হয়েছে? এই যে প্রশ্ন করা ছাড়াই নবী ওনাকে গোসল করার নির্দেশ দিয়েছেন। স্পষ্ট হয়ে গেল স্বামী স্ত্রী মিলন করলে বীর্যু বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব। কি বিরক্ত হচ্ছেন? এবার আসুন, সবচেয়ে যেটা কঠিন আমার ভাইয়েরা, ধরেন আমি নামাজ পড়তেছি, আল্লাহর কানুন হলো আল্লাহর রসুল যখন ডাক দেবে, আল্লাহ এবং রসুল যখন ডাক দেবে তখন কি দাও? উত্তর দাও। একজন আমি নামাজে আমি কি করব? এবার এখানে দুটো হাদিস বলবো, একটা বুখারী শরীফের আর একটা তিরমিজি শরীফের। এই আয়াতের তাফসীরে আমার আশ্চর্য লাগলো, এই আয়াতের তাফসীরের উপর এতগুলো সহিহ হাদিস থাকতে ওই ইসলামী দলের নাম দিয়ে একটা টিকা পর্যন্ত কিভাবে ধরলো না? স্পষ্ট হয়ে গেল এরা রসুলের সম্মান মর্যাদা বরদাস্ত করতে পারে না। কিন্তু যেখানে নবীর উম্মত বলা হচ্ছে, একেবারে তো এর বাবা একেও প্রাণ খুলে ওখানে অনেক টিকা লাগছে। এই আয়াতের মধ্যে আমি ডাইরেক্ট বলছি, যারা জামাত ইসলাম করেন, আপনাদের বড় লিডার আবুল আলাম মওদুদী তাফহিমুল কোরআনে এই আয়াতের একটা টিকা ধরল না কেন? এটা আমার প্রশ্ন। দ্বিতীয় নম্বর, কওমি লাইনের যারা আছেন, আপনাদের আশরাফ আলী থানভী, আপনাদের পাকিস্তানের মুফতি শফি,
ওনার মারিফুল কোরআন, বায়ানুল কোরআন সহ যেগুলো তাফসীর আছে, তরজমা আছে, এই আয়াতের টিকা ধরলো না কেন? তাহলে বোঝা গেল আপনারা নবীর সম্মান মর্যাদা বরদাস্ত করতে পারেন না। আমি এগুলার নাম ধরে বলে দিলাম সতর্কতার জন্যে। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাইরে আসে, ইসলামকে ভালোবাসে, কিন্তু তাদের লিডাররা কোথায় কোথায় কি করছে এগুলো তো এরা দেখেও নাই, পড়েও নাই। এর জন্য আমি আল্লাহর ওয়াস্তে বলে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে হেদায়েতুল উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমার নবী আন আবি সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه। আপনাদেরকে পড়াচ্ছি না, দেরি হয়ে যাবে। হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা নবীর একজন প্রিয় সাহাবা, উনি বলেন আমি মসজিদে নামাজ পড়ছিলাম। আমি মসজিদে, কোন মসজিদ হাদিসের মধ্যে নাম উল্লেখ নাই। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি শরীফে এবং ফাতুল বারিতে এই হাদিসের ব্যাখ্যা লিখছেন মসজিদে নববী, অর্থাৎ আবু